আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটি হচ্ছে পিচ্চি খালাতো বোন যখন বউ। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই গল্পটি। ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন ঈদের ছুটি হতো, পুরো বাড়ি ভর্তি হয়ে যেত আত্মীয় স্বজনের হাসিতে। সেই সময় প্রথম দেখা রাহাত আর নীলার। নীলা ছিল রাহাতের খালাতো বোন। নীলা ছিল একটু দুষ্ট, চুলে দুই বেনি, চোখে চশমা। রাহাত ছিল খুবই শান্ত, কিন্তু ভিতরে ভিতরে খুব জেদি। প্রথম দিনেই রাহাত এবং নীলার সাথে ঝগড়া। এই, আমার বলটা কেন নিয়েছো তুমি? নীলা বলল, আমি আগে দেখেছি। তারপর শুরু হলো তাদের মধ্যে ঝগড়া। ঝগড়া থেকে বন্ধুত্ব, তারপর শুরু হলো লুকোচুরি, দৌড়ঝাঁপ, আম গাছের নিচে গল্প। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকার। মোমবাতির আলোয় নীলা ফিসফিস করে বলল, রাহাত, তুমি বড় হয়ে কি হবে? রাহাত একটু ভেবে বলছিল, অনেক বড় মানুষ হব, টাকা রোজগার করব, সবাইকে দেখিয়ে দিব। নীলা হেসে বলেছিল, তাহলে আমায় ভুলে যেও না। রাহাত তখন বুঝতে পারেনি এই কথাটা তার জীবনের সবচেয়ে গভীর প্রতিশ্রুতি হয়ে থাকবে। কিন্তু সুখের দিন বেশি দিন থাকে না। হঠাৎ একদিন খবর এলো, নীলারা শহরে চলে যাবে। বিদায়ের দিন বৃষ্টি হচ্ছিল। নীলা একটা ছোট্ট ডায়েরি রাহাতকে দিল। ভিতরে লেখা, আমাদের গল্প এখানেই শেষ নয়। রাহাত ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্পটা পড়ছিল এবং নীলাদের গাড়িটা চলে যেতে দেখছিল। তার ভিতর তখন একটা অদ্ভুত শূন্যতা জন্ম নিচ্ছে। সে জানতো না এই শূন্যতা একদিন তাকে জিরো থেকে হিরো বানাবে। তারপর চলে যায় অনেকটা সময়, প্রায় 8 বছর। 8 বছর অনেক লম্বা সময়। একটা ছোট্ট ছেলে পুরুষ হয়ে যায়, একটা দুষ্টু মেয়ে হয়ে ওঠে আত্মবিশ্বাসী তরুণী। রাহাত তখন শহরে চলে আসে। সংগ্রাম তার প্রতিদিনের সঙ্গী। ছোট একটা কোচিং সেন্টারে পড়ায়, রাতে নিজে পড়ে। স্বপ্ন এখনো একই, একদিন বড় হব। কিন্তু জীবনের ভিড়ে সে প্রায় ভুলে গিয়েছিল নীলার দেওয়া সেই ডায়েরির কথা। একদিন বৃষ্টি হচ্ছিল। রাহাত রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। হঠাৎ কেউ পিছন থেকে ডাকলো, এই যে, এত বড় হয়ে গেছো তুমি। কণ্ঠটা খুবই পরিচিত রাহাতের। রাহাত ধীরে ধীরে ঘুরল। খুবই সুন্দরী একটা মেয়ে, কিন্তু সে চিনতে পারছে না কে সে। তবে কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। তখন নীলা রাহাতকে বলল, চিনতে পারছো আমায়? তখন রাহাত জিজ্ঞাসা করলো যে, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারছি না। তবে আমার মনে হচ্ছে আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগছে। তখন নীলা বলল, আমি সেই ছোট্টবেলার নীলা। তখন রাহাত কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। আগের সেই দুই বেনি নেই, চুল খোলা, চোখে আত্মবিশ্বাস, হাসিটা ঠিক আগের মতোই। রাহাত কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর মনে হচ্ছিল সব সময় থমে গেছে। তুমি নীলা? হ্যাঁ। আর তুমি এখনো ওই রকম চুপচাপ? বৃষ্টির ফোঁটা পড়ছিল। দুজনেই এক ছাতার নিচে দাঁড়ালো। একটা অদ্ভুত নীরবতা, যেন 8 বছরের সব কথা এক মুহূর্তেই জমে গেছে। নীলা বলল, ডায়েরিটা কি এখনো রেখেছো? রাহাতের বুক কেঁপে উঠল। সে আস্তে বলল, হ্যাঁ, এখনো আছে। নীলার চোখে হালকা হাসি, কিন্তু সেই হাসির আড়ালে যেন একটু কষ্ট। কিছুক্ষণ পর জানা গেল নীলা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে। ভালো রেজাল্ট, ভালো বন্ধু, ভালো জীবন। আর রাহাত সংগ্রাম, সীমিত টাকা, বড় স্বপ্ন। হঠাৎ নীলা বলল, তুমি কি এখনো বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখো? রাহাত একটু হেসে বলল, স্বপ্ন না দেখলে বাঁচবো কিভাবে? সেদিনের বৃষ্টি যেন তাদের গল্প আবার শুরু করলো। কিন্তু তারা জানতো না, এই শহর শুধু প্রেম দেয় না, পরীক্ষা নেই। পরের কয়েক সপ্তাহ তারা প্রায়ই দেখা করতে শুরু করলো। কফি শপে, লাইব্রেরিতে, রাস্তার পাশে, ফুচকার দোকানে। বন্ধুত্ব আবার ফিরে এলো, কিন্তু এবার অনুভূতিটা অন্যরকম। একদিন লীলা হঠাৎ বলল, রাহাত, যদি একদিন তুমি সত্যি বড় হয়ে যাও, তখনও কি আমার পাশে থাকবে? রাহাত উত্তর দিল না, কারণ সে জানতো তার জীবনে এখনো স্থির কিছু নেই।
আর ঠিক তখনই নীলার জীবনে ঢুকে পড়লো একজন নতুন মানুষ। ধনী, স্মার্ট, গাড়ি আছে, বাড়ি আছে, পরিচিতিও অনেক আছে। রাহাত প্রথমবার বুঝলো প্রেম শুধু অনুভূতি না, বাস্তবতার লড়াই। সেই রাতে বাড়ি ফিরে সে ডায়েরিটা খুলল। শেষ পাতায় একটা লাইন, আমাদের গল্প এখানেই শেষ না। রাহাত আয়নায় নিজের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ শেষ না, এখনো শুরু হয়নি। কিন্তু সামনে যে ঝড় আসছে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শহরের আলো যত উজ্জ্বল, ভেতরে অন্ধকার ততই গভীর। রাহাত এখন বুঝতে পারছে নীলার পাশে দাঁড়ানোটা আগের মতো সহজ নেই। নীলার জীবনে যে নতুন ছেলেটা এসেছে তার নাম আরিয়ান। ধনী পরিবারের ছেলে, নিজের গাড়ি, নিজস্ব ফ্ল্যাট, বড় বড় স্বপ্ন, কিন্তু কষ্ট ছাড়া। একদিন বিকেলে নীলা রাহাতকে ফোন করলো। কণ্ঠটা আগের মতো উচ্ছ্বসিত না। আজকে কি একটু দেখা করা যাবে? রাহাত রাজি হলো। কফি শপে ঢুকেই সে দেখলো নীলা একা না, তার পাশে বসে আছে আরিয়ান। নীলা হেসে বলল, রাহাত, ও হচ্ছে আরিয়ান, আমার খুব ভালো বন্ধু। খুব ভালো বন্ধু কথাটা রাহাতের কানে কেমন যেন লাগলো। আরিয়ান হাত বাড়িয়ে বলল, তোমার কথা অনেক শুনেছি। রাহাত হাত মেলালো, হাসলো, কিন্তু ভিতরে ভিতরে বুকের কোথাও একটা শব্দ হলো। কিছু যেন ভেঙে গেল। কথা চলছিল, আরিয়ান নীলাকে নতুন গাড়িতে করে কক্সবাজারে নিয়ে যাওয়ার প্ল্যান বলছে, বিদেশে পড়াশোনার কথা বলছে, বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় স্বপ্ন। রাহাত চুপ করে শুধু শুনতে লাগলো। তার স্বপ্ন আছে, কিন্তু টাকার জোর নেই। হঠাৎ নীলা রাহাতের দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলছো না কেন? রাহাত শুধু বলল, আমি শুনছি। সেদিন বাসায় ফিরে সে প্রথমবার নিজেকে ছোট মনে করলো। রাত 2টা। রাহাত ছাদের উপর দাঁড়িয়ে মোবাইলে নীলার সোশ্যাল মিডিয়া খুলে দেখে ছবি আপলোড হয়েছে আরিয়ানের সাথে হাসি মুখে, ক্যাপশন, নতুন শুরু। রাহাতের চোখ ঝাপসা হয়ে গেল। পরের দিন সে কোচিংয়েও গেল না। নিজের ডায়েরি খুলল। সে লিখল, যদি পাশে দাঁড়াতে না পারি তাহলে দূরে দাঁড়িয়ে শক্ত হব। সেই দিন সে একটা বড় সিদ্ধান্ত নিল। সে ঠিক করলো চাকরির পেছনে না ছুটে নিজের কিছু করবে, ব্যবসা শুরু করবে। যতই কষ্ট হোক না কেন। নীলাকে কিছু না জানিয়ে সে ব্যস্ত হয়ে গেল নিজের স্বপ্ন নিয়ে। দিন কেটে যায়, ফোন কমে যায়, মেসেজের উত্তর দেরিতে আসে। একদিন নীলা ফোন করে বলল, তুমি বদলে গেছো। রাহাত শান্ত গলায় বলল, মানুষ বদলায় না, পরিস্থিতি বদলায়। ফোন কেটে গেল। সেই রাতে নীলা কাঁদছিল, কারণ সে বুঝতে পারছিল না রাহাত দূরে যাচ্ছে নাকি নিজেকে গড়ছে। আর রাহাত, সে নিজের চোখের জল লুকিয়ে কাজ করে যাচ্ছে, কারণ সে জানে এই কষ্টই একদিন তার শক্তি হবে। কিন্তু সামনে আসছে আরো বড় ঝড়, একটা ভুল বোঝাবুঝি যা তাদের সম্পর্ক পুরোপুরি ভেঙে দিতে পারে। দিনগুলো বদলে যাচ্ছিল দ্রুত। রাহাত নিজের ছোট্ট স্টার্ট আপ নিয়ে ব্যস্ত। দুজন বন্ধুকে নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করেছে। টাকা খুব কম, কিন্তু চাপ অনেকটা বেশি। কিন্তু চোখে আগুন আছে। অন্যদিকে নীলা, সে ধীরে ধীরে রাহাতের দূরত্ব অনুভব করতে থাকে। একদিন বিকেলে হঠাৎ নীলার ফোন, কণ্ঠ কাঁপছিল, আজকে একটু দেখা করা যাবে? রাহাত ব্যস্ত ছিল, তবুও গেল। তারা দেখা করলো সেই পুরনো পার্কে, যেখানে ছোটবেলায় প্রথম আইসক্রিম খেয়েছিল। নীলার চোখ লাল, হাতে একটা খাম। সে বলল, আমার বিবাহ ঠিক হয়েছে। কথাটা যেন বাতাস চিরে রাহাতের বুকের ভেতর ঢুকে গেল। সে কিছুক্ষণ চুপ, শুধু জিজ্ঞেস করলো, তুমি কি খুশি? নীলা উত্তর দিল না, শুধু খামটা বাড়িয়ে দিল। ভেতরে বিয়ের কার্ড, আরিয়ানের নাম স্পষ্ট লেখা। রাহাত হাসার চেষ্টা করলো, ভালোই তো, তোমার জন্য ভালো। নীলা হঠাৎ বলে উঠল, তুমি কিছুই বলবে না? এতদিন পরেও কিছু বলবে না? রাহাত চুপ, তার ভিতর ঝড়, কিন্তু সে জানে তার হাতে এখনো কিছুই নেই। সে শুধু বলল, তোমার সুখটাই বড়।
নীলার চোখে জল। সবাই আমার সুখ নিয়ে কথা বলে, কিন্তু কেউ আমাকে জিজ্ঞাসা করে না আমি কি চাই। হঠাৎ ফোন বেজে উঠল, আরিয়ানের কল। নীলা ফোন ধরল। ওপাশ থেকে হাসির শব্দ, গাড়ির হর্ন। রাহাত বুঝে গেল সে দেরি করে ফেলেছে। সেই রাতটাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন রাত। বাড়ি ফিরে সে ডায়েরি খুলল। শেষ পাতায় লিখল, আজ আমি হেরে গেলাম, কিন্তু শেষবারের মতো না। সে সারা রাত ঘুমায়নি। পরদিন থেকে সে নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিল। মাস কেটে গেল। একদিন খবর এলো রাহাতের স্টার্টআপ বড় এক ইনভেস্টমেন্ট পেয়েছে। ছোট অফিস থেকে তারা উঠে যাচ্ছে বড় জায়গায়। সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হলো। শহর ধীরে ধীরে তার নাম চিনতে শুরু করলো। ঠিক সেই সময় নীলার বিবাহের দিন ঘনিয়ে আসছে। বিবাহের দিন, বাড়ির আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজনের হাসি, ক্যামেরার ফ্ল্যাশ। নীলা লাল শাড়িতে বসে আছে। সবাই বলছে কি সুন্দর লাগছে, কিন্তু আয়নায় নিজের চোখে সে শুধু অস্থিরতা দেখছে। মেকআপের মাঝেই তার ফোন কাঁপলো। স্থানীয় তরুণ উদ্যোক্তা রাহাতের স্টার্টআপ, কোটি টাকার বিনিয়োগ। নিউজ লিঙ্কে রাহাতের ছবি, চোখে আত্মবিশ্বাস, হাসিতে দৃঢ়তা। নীলার বুকের ভেতর কেমন যেন হলো। ওদিকে রাহাত, আজ তার নতুন অফিসের উদ্বোধন। সবাই হাততালি দিচ্ছে, বন্ধুরা বলছে তুই পারছিস, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা। হঠাৎ তার ফোনে মেসেজ, নীলা, আজ আমার বিবাহ, তুমি কি একবার আসবে? রাহাত কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইল। যাবে নাকি যাবে না? তার ভেতর দুইটা মানুষ লড়ছে। একজন বলছে সব শেষ, আরেকজন বলছে শেষ কথা বলা হয়নি। শেষ পর্যন্ত সে গেল। বাড়ির বাইরে দাঁড়িয়ে রাহাত দেখলো গাড়ি, আলো, সাজসজ্জা। তার মনে পড়ল সেই ছোট্টবেলার কথা। আমাদের গল্প এখানেই শেষ না। ভেতরে ঢুকে সে দেখলো আরিয়ান অতিথিদের সঙ্গে হাসছে। নীলা চুপচাপ বসে আছে। হঠাৎ তাদের চোখে চোখ। সময় থেমে গেল। অনুষ্ঠান শুরু হলো। আংটি পরানোর মুহূর্ত। ঠিক তখনই নীলার হাত সরিয়ে নিল। সবাই অবাক। নীলা উঠে দাঁড়ালো, কাপা কণ্ঠে বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু নিজের মনের বিরুদ্ধে যেতেও আমি পারবো না। ঘরের সবাই অবাক হয়ে গেল। আরিয়ান রেগে ফেটে পড়ল। নীলা ধীরে ধীরে রাহাতের দিকে তাকালো। তুমি দেরি করেছো, কিন্তু আমি এখনো অপেক্ষা করছি। পুরো বাড়ি স্তব্ধ। রাহাত এগিয়ে গেল, তার চোখে জল, কিন্তু গলায় দৃঢ়তা। আমি এখনো পুরোপুরি তৈরি না, কিন্তু আজ থেকে তোমার সামনে আর কখনো মাথা নিচু করব না। এই কথাটাই ছিল তাদের গল্পের টার্নিং পয়েন্ট। সেদিন বিবাহ ভেঙে গেল। ঝড় উঠল পরিবারে, সমাজ কথা বলল, কিন্তু প্রথমবার তারা একে অপরের পাশে দাঁড়ালো। কিন্তু সুখ সহজে আসে না। এবার শুরু হবে আসল পরীক্ষা। তো আজকের গল্পটি কেমন লেগেছে? পরিবার কি তাদেরকে মেনে নেবে? আরিয়ান কি চুপ থাকবে? রাহাত কি প্রমাণ করতে পারবে সে সত্যি প্রস্তুত? গল্প এখন আরো গভীরে যাবে। তো নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্টে নেক্সট পার্ট লিখে যাবে, যেখানে শুরু হবে সমাজ আর পরিবারের বিরুদ্ধে তাদের লড়াই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে খোদা হাফেজ।